তো আজ টপিক হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। তো এর আগে আমরা অনেক রকম ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জেনেছি, যেমন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরপর ছিল আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর আগে যেটা আলোচনা হয়েছে সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তো এখন যেটা জানবো সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্টগুলি ভেরিয়েবল হবে, অর্থাৎ ফাংশন অফ এক্স হবে। ঠিক আছে, তো এর আগে আমরা যতদূর ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছি সেখান থেকে একটা জিনিস কিন্তু আমাদের সবার কাছে ক্লিয়ার, যে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মানেই ওয়াই কে এক্স হিসাবে এক্সপ্রেস করা বা ফাংশন অফ এক্স হিসাবে এক্সপ্রেস করা। অর্থাৎ কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে কোনো সাপোজ ওয়াই ডাবল ড্যাশ প্লাস এ ওয়াই ড্যাশ প্লাস বি ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তো এখানে ওয়াই এর সলিউশন মানে ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স। ঠিক আছে, এটা হলো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তার সলিউশন মানে ওয়াই কে এক্স এর ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করা, সেটা আমরা জেনেছি। তো এখানেও সেম কেস, এখানেও ডিফারেনশিয়াল ইকুয়েশনের ভেরিয়েবল কোএফিসিয়েন্ট, অর্থাৎ এর ফর্মটা ওয়াই ডাবল ড্যাশ প্লাস পি এক্স ওয়াই ড্যাশ প্লাস কিউ এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এখানে কোএফিসিয়েন্ট গুলো পি এক্সটা কোএফিসিয়েন্ট, কিউ এক্স কোএফিসিয়েন্ট, এটা কি দুটোই ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স। জাস্ট এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাও ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই কোএফিসিয়েন্ট গুলো এক্স এর ফাংশন। তো এর আগের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সলিউশন y ইকুয়ালস টু সামথিং, দ্যাট ইজ y ইকুয়ালস টু ফাংশন অফ x। তাহলে এরও সলিউশন তো y ইকুয়ালস টু ফাংশন অফ x আসবে, তাই না? তো আগের ক্ষেত্রে y ইকুয়ালস টু ফাংশন অফ x এটা বার করার জন্য আমরা কি করেছিলাম, ডি অপারেটর সাহায্য নিয়েছি, বিভিন্ন রকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে ইন্টিগ্রেশন করে বার করেছি। তো এখানে কিন্তু এরকম কোনো অপারেটর বা কোনো ইন্টিগ্রেশন করে বার করা যাবে না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো অর্ডিনারি মেথডে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করে বার করতে পারবো না। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বার করতে হলে দুটো স্ট্যান্ডার্ড মেথড আমাদের হাতে আছে, দুটো স্ট্যান্ডার্ড মেথড হাতে। এর সলিউশন দুটো মেথড, আমরা একটাকে বলছি পাওয়ার সিরিজ মেথড, পাওয়ার সিরিজ, একটাকে বলছি ফ্রোবিউনাস মেথড। ফ্রোবিউনাস মেথড একটাকে বলছি আমরা পাওয়ার সিরিজ মেথড, আর একটাকে বলছি ফ্রোবিউনাস মেথড। কারণ কথা হলো যে পাওয়ার সিরিজ মেথড আর ফ্রোবিউনাস মেথড এরা কি একে অপরের অল্টারনেটিভ? নো, নো অল্টারনেটিভ। তাহলে দুটো কেন? কেসটা সেরকম যে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট অনেক টাইপের আছে। ঠিক আছে, অনেক টাইপের আছে, তার মধ্যে যেগুলো পাওয়ার সিরিজ দিয়ে সলভ করা যাবে না সেইগুলো আমরা ফ্রোবিউনাস মেথড অ্যাপ্লাই করব। তাহলে কিন্তু অল্টারনেটিভ না যে পাওয়ার সিরিজে করবো ফ্রোবিউনাসে করবো, এরকম ইন জেনারেল হয় না। সাধারণত যেসব ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো আমরা পাওয়ার সিরিজে সলিউশন করতে পারবো না সেইগুলো আমরা ফ্রোবিউনাস মেথড অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে একটা ধারণা মাথায় চলে আসে যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল কোএফিসিয়েন্ট এর ভেতরে কোন ইন্ট্রিনসিক প্রপার্টি আছে, কোন ইন্ট্রিনসিক প্রপার্টি লুকিয়ে আছে, যার কারণে পাওয়ার সিরিজে সলভ করতে পারছি না, তাকে আমরা ফ্রোবিউনাস করতে হবে। কিসের জন্য? 2 নম্বর প্রশ্ন আমাদের, যে পাওয়ার সিরিজটাই বা কি, সেটা দিয়ে কেন আমরা একটা সলিউশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করতে পারবো? পাওয়ার সিরিজটাই বা কি? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন মানে তো ওয়াই কে ফাংশন অফ এক্স হিসেবে রিপ্রেজেন্ট করা। তাহলে পাওয়ার সিরিজের সাথে এফ এক্স এর কি রিলেশন? এটা একটা ভাইটাল কোশ্চেন। তো এইগুলো সব জানতে হলে ফার্স্ট আমরা যেটা জানবো পাওয়ার সিরিজ সম্পর্কে। পাওয়ার সিরিজ সিরিজ মানে বুঝতে পারছি ইনফাইনাইট নাম্বার অফ টার্ম থাকবে এবং সেগুলো পাওয়ার মানে সেগুলো স্কোয়ার কিউব, অর্থাৎ পাওয়ার
পাওয়ারওয়ালা টার্ম থাকবে, ঠিক আছে। তো পাওয়ার সিরিজের ক্ষেত্রে প্রথমে যেটা বলবো, যে কোনো একটা আননোন ফাংশন এনি আননোন ফাংশন y can be expressed as a power series। যে কোনো একটা ফাংশন y কে কিন্তু আমরা পাওয়ার সিরিজ হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। সিরিজটা কেমন? y কাস্ট হবে সামেশন অফ n x minus x0 to the power n equals to 0 to infinity, ঠিক আছে। এটা হবে আমার পাওয়ার সিরিজের ফর্মটা। আচ্ছা, এটার কারণে y বলছি, কারণ হলো এই পাওয়ার সিরিজকে যদি আমি ভাঙি, a0 x minus to power 0 plus a1 into x minus x0 to the power 1 plus a2 into x minus x0 whole square plus, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ টার্ম চলে আসছে, ঠিক আছে। তার মানে কি, একটা পাওয়ার সিরিজ তৈরি হচ্ছে আলটিমেটলি সামেশনটাকে ভাঙলে। যদি এই পাওয়ার সিরিজটা y equals to সাপোজ fx y equals to fx এ কনভার্জেন্ট হয়, সেটা মানেই আমরা বলবো যে y কে আমরা এই পাওয়ার সিরিজ হিসেবে লিখতে পারছি। কি বললাম, যে এই ইনফাইনাইট নাম্বার অফ টার্ম অর্থাৎ এই পাওয়ার সিরিজটা যদি y equals to fx অর্থাৎ একটা ফাংশনে কনভার্জেন্ট হয়, এটাকে আমরা বলছি পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্ট, মানে এই পাওয়ার সিরিজটা একটা ফাংশনে কনভার্জেন্ট। ইফ the power series become convergent to y, that is fx, then y can be represented as summation of n x minus x0 to the power n equals to 0 to infinity। তাহলে এই সিরিজটাকে কিন্তু y তে কনভার্জেন্ট হতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব, ঠিক আছে। 2 নম্বরে একটা কনসেপ্ট এখানে চলে আসছে, এনটা কি ন্যাচারালি বুঝতে পারছি, এন তম টার্ম, তাই তো। তাহলে এনটাকে কি বলবো, এনটাকে আমরা কোএফিসিয়েন্ট, ডাইরেক্ট এন কোএফিসিয়েন্ট, তাই তো। এন কোএফিসিয়েন্ট বা কোএফিসিয়েন্ট অফ দ্য এন টার্ম, কোএফিসিয়েন্ট অফ দ্য এন টার্ম, এটাকে আমরা বলছি এন, ঠিক আছে। তাহলে একটা বিষয় গেল, দুটো গেল। 3 নম্বর যেটা আলোচনা বিষয় সেটা হলো যে x0টা কি। আমি পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করছি, ঠিক আছে, আমি x এর একটা ফাংশন আছে, কোএফিসিয়েন্ট থাকবে, তারপর x থাকবে, তো x0টা করতে আসলো আবার নতুন করে। কথা হচ্ছে এরকম যে যখন আমরা কোনো একটা ফাংশনকে আমরা কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে এক্সপ্যান্ড করব বা কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে আমরা পাওয়ার সিরিজ হিসেবে রিপ্রেজেন্ট করবো, তখন সেই পয়েন্টটা কিন্তু এখানে আমরা দেখতে হবে। অর্থাৎ এই সিরিজটাকে বলতে পারবো যে x0 এর অ্যাবাউটে এক্সপ্যান্ড হয়েছে, ঠিক আছে। x0টাকে আমরা আরো বলি সেন্টার অফ দ্য সিরিজ, সেন্টার অফ দ্য সিরিজ, সেন্টার অফ দ্য সিরিজ, x0টাকে আমরা সেন্টার অফ দ্য সিরিজও বলে থাকি, ঠিক আছে। তার মানে এই ওয়াইটা অর্থাৎ এই এফএক্সটা কে আমরা পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করেছি x0 এর অ্যাবাউটে, ঠিক আছে। আমরা x0 এর অ্যাবাউটে পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করেছি। এবার যেটা বলবো যে যদি x0 = 0 হয় তাহলে কি হবে, ঠিক আছে। যদি x0 = 0 হয় তাহলে কি হবে,
we have y equals to summation of n x minus x0 to the power n equals to 0 to infinity, ঠিক আছে। সাপোজ x0 equals to 0, তাহলে y কেমন হবে, y equals to summation of n, 0 বসে গেল, n equals to 0 to infinity, this equals to a0 plus a1 x plus a2 x স্কয়ার চলতে থাকবে, ঠিক আছে। এই পাওয়ার সিরিজটাও y কনভার্জেন্ট। তাহলে দেখতে পাচ্ছি কোন একটা ফাংশনকে আমরা কোন একটা পয়েন্টের অ্যাবাউটও লিখতে পারি বা জিরোর অ্যাবাউটও লিখতে পারি, তার মানে এই ফর্মে লিখতে পারি, এটাকে আমরা বলছি ম্যাকলাউরিন ফর্ম। ম্যাকলাউরিন ফর্ম, ঠিক আছে। অর্থাৎ এখানে x0 equals to 0, তাহলে কোন একটা ফাংশনকে যখন আমরা পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করব তখন কোন একটা পয়েন্টের অ্যাবাউটে করতে পারি, অথবা আমরা সেই পয়েন্টটাকে জিরো ধরে জিরোর অ্যাবাউটে করতে পারি, তার মানে x0 টার্মটা থাকছে না, শুধুমাত্র সামেশন অফ n x টু দ্য পাওয়ার n হয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখা যাক কেমন করা যায়। যদি বলি fx equals to x স্কয়ার প্লাস 2x প্লাস 3, ঠিক আছে। আমি যদি বলি x0 equals to 0, তাহলে আমার fx equals to কত হবে, 3 প্লাস 2x প্লাস 1 into x স্কয়ার প্লাস 0 into x কিউব প্লাস 0 into x to the power 4 চলতেই থাকবে, ঠিক আছে। যদি বলি x0 equals to 1, একই ফাংশন fx equals to 6 প্লাস এটা হবে 4 minus 1 4 into x minus 1 plus 1 into x minus 1 এর হোল স্কয়ার plus 0 into x minus 1 এর হোল কিউব plus 0 into x minus 1 4, এটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সেম ফাংশন fx equals to x স্কয়ার প্লাস 2x প্লাস 3, এই সেম ফাংশনকে কিন্তু আমরা কোন একটা পয়েন্টের অ্যাবাউট এক্সপ্যান্ড করতে পারি বা সেই পয়েন্টটাকে জিরো ধরেও এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে। পাওয়ার সিরিজ বোঝা গেল। এবার আমরা আরেকটা কনসেপ্টের দিকে এগোবো। আরো কিছু এক্সাম্পল দেখা যায় পাওয়ার সিরিজের। তো এখান থেকে একটা জিনিস তো আমরা ক্লিয়ার করলাম যে দ্য সাম অফ অল সিরিজ আপ টু ইনফিনিটি, বলতে পারি দ্য সাম অফ অল দ্য টার্ম অফ সিরিজ, ঠিক আছে, আপ টু ইনফিনিটি means the power series convergent at এই কথাটা আমরা পুরো একমত, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আর অন্যটা ফাংশন e টু দ্য পাওয়ার x এর পাওয়ার সিরিজ, এক নাম্বার সামেশন অফ, এটাকে বলতে পারি আমি x টু দ্য পাওয়ার n by factorial n equals to 0 to infinity, it means 1 plus x square by 2 factorial plus x to the power n by 3 factorial। আরেকটা স্পেশাল ফাংশন দেখাবো 1 by 1 minus x, ঠিক আছে, এটা equals to x to the power n, n equals to 0 to infinity, this equals to 1 plus x square plus x cube, চলতে থাকবে। এখন আমি এই লাস্ট যে ফাংশনটা 1 by 1 minus x, এই ফাংশনটা নিয়ে একটু ডিসকাস করব। 1 by 1 minus x, এই ফাংশনটাকে যখন আমরা পাওয়ার সিরিজে এক্সপ্যান্ড করছি, মানে একটা জিনিস খেয়াল করতে হবে যে x এর সব ভ্যালুর জন্য কিন্তু এই ফাংশনটা কনভার্জেন্ট হবে না, অর্থাৎ এই সিরিজটা
পাওয়ার সিরিজটা কিন্তু এই ফাংশনে কনভার্জেন্ট হবে না। শুধুমাত্র মড অফ এক্স ইকুয়ালস টু লেস দ্যান 1 হলেই কিন্তু এই পাওয়ার সিরিজটা এই ফাংশনে কনভার্জেন্ট হবে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে কোনো একটা পাওয়ার সিরিজ এক্স এর সব ভ্যালুতে কিন্তু কনভার্জেন্ট হয় না, কয়েকটা স্পেসিফাইড ভ্যালুর জন্য কিন্তু কনভার্জেন্ট হয়। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি যে কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখান থেকে বলতে পারি কনভার্জেন্স অফ পাওয়ার সিরিজ ডিপেন্ড অন দ্য ভ্যালু এক্স। অর্থাৎ এক্স এর সব ভ্যালুর জন্য কিন্তু কনভার্জেন্ট হয় না। তাহলে পাওয়ার সিরিজ converts for some specified value of x, not for all x। ঠিক আছে, x এর সব ভ্যালুর জন্য কিন্তু পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হয় না, অর্থাৎ সেই ফাংশনের ইকুয়ালস টু আগে আমরা লিখতে পারি না। তো এই ব্যাপারটা থেকে কিন্তু আমাদের একটা নতুন ধারণা মাথায় চলে এসেছে যে রেডিয়াস অফ কনভার্জেন্স। একটা নতুন ধারণা চলে এসেছে রেডিয়াস অফ কনভার্জেন্স। সেটা থেকে আমরা এটা জানতে পারবো যে এক্স এর কোন পার্টিকুলার রেঞ্জের মধ্যে বা এক্স কোন স্পেসিফাইড রেঞ্জের মধ্যে এক্স এর ভ্যালু থাকলে এক্স এর সেই ভ্যালুর জন্য কোন একটা পার্টিকুলার পাওয়ার সিরিজ একটা ফাংশনে কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানবো রেডিয়াস অফ কনভার্জেন্স। ঠিক আছে, we have a power series about x equals to x0 কেমন আছে y equals to summation we have a power series of y লিখি। ঠিক আছে, n x minus x0 to the power n equals to 0 থেকে infinity। এখন আমি যদি বলি যে x এর সব ভ্যালুর জন্য এই ফাংশনটা এই পাওয়ার সিরিজটা কিন্তু y তে কনভার্জেন্ট হবে না। ঠিক আছে, তাহলে সেটা কিভাবে বুঝবো? সেখানে একটা রিয়েল নাম্বার, একটা রিয়েল কনস্ট্যান্ট আছে, সেটাকে আমরা বলছি রো। যদি মড অফ এক্স মাইনাস এক্স জিরো এর ভ্যালুটা রো এর থেকে ছোট হয়, তার মানে কি এক্স এর সেই সব ভ্যালু যেসব ভ্যালু এখানে বসালে তার মডুলাস ভ্যালুটা রো এর থেকে লেস দ্যান হয়, তাহলে সেই সব স্পেসিফাইড ভ্যালুর জন্য আমি বলতে পারবো যে এই পাওয়ার সিরিজটা ওয়াইতে কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তাহলে এটা যদি স্যাটিসফাই করে 1 নম্বর, তাহলে বলতে পারবো পাওয়ার সিরিজ কনভার্জেন্ট। পাওয়ার সিরিজ কনভার্জেন্ট যদি কেস 2 x মাইনাস x0 এর মডুলাস ভ্যালুটা মডটা রো এর থেকে বড় হয়ে যায়, তাহলে বললো পাওয়ার সিরিজের ডাইভারজেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, পাওয়ার সিরিজ ডাইভারজেন্স। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি যে একটা এখানে আমরা রো এর ভ্যালুটা রো ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি যা খুশি হতে পারে। ঠিক আছে,
তাহলে একটা রিয়েল কনস্ট্যান্ট কিন্তু আছে, রো বলতে পারি রিয়েল কনস্ট্যান্ট, রিয়েল কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা পার্টিকুলার পাওয়ার সিরিজ এক্সপেনশনের জন্য একটা পার্টিকুলার রিয়েল কনস্ট্যান্ট আছে রো, যার ভ্যালুটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যা খুশি হতে পারে। এবার যদি মড অফ এক্স মাইনাস এক্স জিরোর ভ্যালুটা রো এর থেকে কম হয় এক্স এর সেই সব পার্টিকুলার ভ্যালুর জন্য, যদি মড অফ এক্স মাইনাস, এটা তো ফিক্সড, এক্স জিরোটা তো ফিক্সড, তাহলে এক্স এর সেই সব পার্টিকুলার ভ্যালুর জন্য যদি মড অফ এক্স মাইনাস এক্স জিরোটা যদি রো এর থেকে লেস দ্যান হয়, কম হয়, তাহলে কিন্তু বলতে পারবো না এক্স এর সেই সকল ভ্যালুর জন্য এই পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট হবে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এত লেখা যাবে। যদি না হয় তাহলে ডাইভারজেন্স হবে। ঠিক আছে।